সৈয়দপুর বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারে হঠাৎ এলো অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন। বলা হলো একটি বিমানে বোমা রাখা আছে। পরিচয় জানতে চাইলে অজ্ঞাত ব্যক্তি কেটে দিলেন ফোনটি। আমার নাম জানার দরকার নাই, শুনো, এবিওয়াই 123 ফ্লাইটে একটি শক্তিশালী বোমা রয়েছে। আপনি কোথা থেকে বলছেন? হ্যালো। ফোন কল আসা মাত্রই বেরিয়ে পড়লেন দায়িত্বশীলরা। কাজ দ্রুত নিষ্ক্রিয় করতে হবে সেই শক্তিশালী বোমা, বাঁচাতে হবে অনেক প্রাণ। না, এটি কোনো সত্যি ঘটনা নয়। এটি এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2025 শীর্ষক একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা NX-70 স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি 2 বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন বাধ্যতামূলক। হাইজ্যাক, বোমা হামলা সহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই আয়োজন করা হয় এই মহড়ার। এরই ধারাবাহিকতায় 21 আগস্ট বুধবার সৈয়দপুর বিমানবন্দরে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়ায় অংশগ্রহণ করে বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বাংলাদেশ পুলিশ, APBN, আনসার, এয়ার এস্ট্রিয়া লিমিটেড, সৈয়দপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা। এদিন মহড়ায় দেখা যায় সকাল 11:15টায় একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময় 11:15টায় ওই ফ্লাইট পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগেই কন্ট্রোল টাওয়ারে কল করেন ওই অজ্ঞাত ব্যক্তি। এরপর বিষয়টি বিমানবন্দর ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরিস্থিতি মূল্যায়ন করে বিমানবন্দর ব্যবস্থাপক পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইমার্জেন্সি রেসপন্ডিং অ্যাক্টিভিটিস পরিচালনা করেন। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানের চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের নিরাপত্তা বিভাগের সদস্য এয়ার কমডোর মোহাম্মদ আসিফ ইকবাল। অনুষ্ঠানে অনসিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দরের AKM বাহাউদ্দিন জাকারিয়া। এছাড়াও মহড়ায় উপস্থিত ছিলেন বেবিচকের পরিচালক ও পরিকল্পনা বিভাগের সদস্য এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান প্রমুখ। অবগত আছেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন শর্ট ICAO এর বিধি অনুযায়ী NX-17 স্ট্যান্ডার্ড এ উল্লিখিত হাইজ্যাক, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসাবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।